কার্যত দাবানলের মতো যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। আর এদিকে ইরানের সঙ্গে আলোচনার দাবি উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কতটা বিপদ ভারতে। একদিকে যখন যুদ্ধের আঁচ, তখন এই পশ্চিমবঙ্গে চলছে ভোট যুদ্ধের আঁচ। হিন্দুত্বের অস্ত্রে শান বিরোধী দলনেতার। আবার অন্যদিকে রাজ্যসভার প্রার্থী হয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। জানিয়ে স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিদের প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু শুরুতে এই মুহূর্তে বিশ্বের, বিশেষত পশ্চিম এশিয়ার কি পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই চতুর্থ দিনেও রীতিমতন অগ্নিগর্ভ, আক্ষরিক অর্থে অগ্নিগর্ভ। হামলা পাল্টা হামলা চলছে এবং একই সঙ্গে মৃতদেহের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখুন, সংঘর্ষের চতুর্থ দিন। আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচ আরো গনগনে জ্বলছে পশ্চিম এশিয়া। আকাশ বাতাস কাঁপাচ্ছে বিস্ফোরণের শব্দে। সোমবারই যুদ্ধ দীর্ঘায়িত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We also projected 4 weeks to terminate the military leadership, and as you know, আর মঙ্গলবার ইরানের রাষ্ট্রপতি ভবনে হামলা চালালো ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিল্ডিং এ করা হয় এয়ার স্ট্রাইক। इजराइल डिफेंस फोर्स ने इस बात की पुष्टि की है कि इजराइल ने ईरान के राष्ट्रपति भवन, सुप्रीम काउंसिल जो वहां की है, उसकी बिल्डिंग पर हमला किया है और उसको पूरी तरह से तबाह कर दिया है। পাশাপাশি ইরানের রাজধানী তেহরানে ওল্ড পার্লামেন্ট বিল্ডিং এর কাছে আছড়ে পড়ে মিসাইল। প্রত্যাঘাত করছে ইরানও। সূত্রের খবর, রিয়াধে আমেরিকার দূতাবাসের ওপর হামলা চালায় ইরান। দোহার আকাশে ইরানের একের পর এক মিসাইল ধ্বংস করে যৌথ বাহিনী। हम एक बंकर मौजूद हैं और यहाँ पर ईरान की तरफ से मिसाइलें आने की शुरुआत हुई है, जिसे इजराइल के जो आयरन डोम सिस्टम है वो इंटरसेप्ट कर रहा है। ये तस्वीरें आप आसमान में देख सकते हैं और आवाजें सुनाई दे रही हैं कि किस तरह से यहाँ पर हालात बने हुए हैं तेल अवीव में। সূত্রের খবর, বেইরুটে হেজবোল্লার অস্ত্রের ভাঁড়ারে আক্রমণ শানিয়েছে ইসরায়েল। পাল্টা বেইরুটের মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরান তো একটা অনেক পুরনো সভ্যতার দেশ, তো ফলে হতে পারে তারা তো এমনিতেই তাদের অনেক কষ্ট ছিল, তাদের অনেক রকম মানে ইকোনমিক কন্ডিশনস খারাপ ছিল, হার্ড অ্যান্ড টাফ লাইফ। সেটার জন্য তারা অনেকভাবে আর কি হয়তো জুঝে যাবে এবং অনেকটা ক্ষয়ক্ষতি স্বীকার করতে পারবে। কিন্তু আমেরিকা সেই দিক দিয়ে একটু সফট। আমেরিকার যদি 10টা 12টা 20টা 50টা আরও সৈন্য মারা যায়, আমেরিকার গভর্নমেন্ট পড়ে যাবে। এসবের মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেহরান জানিয়েছে একমাত্র চীন ও রাশিয়ায় জাহাজের জন্যই হরমুজ প্রণালী খোলা থাকবে। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বিশ্বের অন্য যে কোনো দেশের জাহাজেই প্রণালী পেরোনোর চেষ্টা করবে তাকে নিশানা করা হবে। এই হরমুজ প্রণালী দিয়েই জ্বালানির প্রায় 40% আমদানি করে ভারত। গত কয়েকদিনে হরমুজ প্রণালীর কাজ তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের ওপর। ঊর্ধ্বমুখী হবে জ্বালানি তেলের দাম, পাল্লা দিয়ে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। হরমুজ প্রণালী দিয়ে 40% মতো তেল আসে আমাদের যে রিকোয়ারমেন্ট, বাকি 60% অন্য জায়গা থেকে আসে। এবার অন্য জায়গা থেকে তেল আনাটা বাড়াতে হবে, রাশিয়া ফর এক্সাম্পল, ওটা একটা অপশন আমার ধারণা। অন্য কোথা থেকেও দেখা যেতে পারে। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তেলের দামটা বাড়বে। তেল হয়তো আমরা পাবো, কিন্তু দাম নিশ্চয়ই বাড়বে। এবং দাম বাড়লে, তেলের দাম বাড়লে একটা সরাসরি তো জিনিসপত্রের দাম বাড়বে। বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। গত দুদিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 13%। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধের কারণে সেখানে আটকে রয়েছেন বহু ভারতীয়। এসবের মধ্যেই দুবাই থেকে ফিরেছেন বেশ কয়েকজন। দেশে ফিরে শুনিয়েছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। हाँ, धमाके हमने सुने लेकिन देखा नहीं हमने, क्योंकि हम लोग पार्किंग में थे। धमाके तो हो रहे थे और आ रही थी आवाजें, लेकिन हमने मतलब इतना देखा नहीं वहाँ से। कल हमें मतलब हमने जैसे तैसे अपना एयर इंडिया की टिकट्स कराई और तब भी मतलब थोड़ा सा वहाँ डर था, क्योंकि बार बार अलार्म बज रहा था वहाँ, लेकिन बाद में सब ठीक हो गया और फाइनली हम बहुत अच्छा लग रहा है। बस ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তেহরান থেকে ভারতীয় ছাত্রদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেই থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যতটা সম্ভব বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। হিন্দল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্থাৎ বুঝতেই পারছেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। একের পর এক মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। আর এরপর ভারতের আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে পশ্চিম এশিয়ায় বহু ভারতীয় যারা আটকে রয়েছেন, এবং সেই সঙ্গেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কতটা প্রভাব পড়বে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনায় আসবো। কিন্তু কর্নেল কৌশিক সরকার, শুরুতেই আপনার কাছে এই কারণে আসতে চাইবো কর্নেল সরকার, যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই। একদিকে ডোনাল্ড ট্রাম্প, তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলে রেখেছেন এখন আর আলোচনার কোনো জায়গাই নেই, প্রায় সব আলোচনার রাস্তাই বন্ধ। অন্যদিকে ইরান, তারাও একেবারে নিজেদের জায়গা থেকে অনড়। তো কোন দিকে গোটা পরিস্থিতিটা এগোচ্ছে? পুরো জিনিসটা দেখার আগে একটা জিনিস আমাদের খুব ভালো করে বোঝা উচিত, যেটা একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। যেটা দেখুন, একটা 250 বছরের একটা কান্ট্রি ইউএসএ, আর 2500 বছরের পুরনো একটা সিভিলাইজেশন, সেটা হচ্ছে ইরান। তার এগেনস্টে এই যে অ্যাক্টিভিটিটা করা হলো, এই অ্যাকশনটা নেওয়া হলো, কারণ ইসরায়েল বলল আমাকে বাঁচাও, উই হ্যাভ টু ডু ইট, ইফ ইউ ডোন্ট ডু ইট উই উইল ডু ইট। তো এই জিনিসটা যখন শুরু হলো, তখনই ইরান কিন্তু প্রথমেই বুঝিয়ে দিয়েছিল আমাকে মারলে আমি কিন্তু মারব। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পরিস্থিতি, ইরানের পরিস্থিতি হচ্ছে সনম मैं तो डूबूंगा तुमको लेके डूबूंगा, একদম সাফ, ওর বার্তা কিন্তু একদম সাফ। এবং সেই জন্য আপনি যদি দেখেন, ওরা প্রায় 27টা সাইটস আমেরিকার ওরা হিট করেছে, পুরো মিডল ইস্টকে ওরা উত্তক্ত করে দিয়েছে। সবকটা কান্ট্রিতে ওরা নিজেদের মিসাইল ফায়ার করেছে, কিন্তু ওদের আমেরিকান বেস, যেসব কান্ট্রি আমেরিকাকে সাপোর্ট করেছে সেই সব কান্ট্রির বেসগুলোতে তারা অ্যাটাক করেছে। আমেরিকা ভেবেছিল দুদিনের যুদ্ধ শেষ করে দেবে, সেটা একটা মিসক্যালকুলেশন। আমেরিকান যে ডিফেন্স এক্সপার্টস আছেন, তারা নিয়মিত এই বিষয় নিয়ে বলছেন এবং বলছেন যে আমেরিকা একটা বড় ভুল করেছে এই জায়গায় নেমে, এবং সেটা করা উচিত হয়নি। এখন যখন আপনারা ইনোসেন্ট লোককে মারছেন, যারা মারা যাচ্ছে এই পুরো যুদ্ধতে, মোর দ্যান মিলিটারি পারসনস, এটা কিন্তু একটা পুরো এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিচ্ছে। তো এবং সেটার থেকে কি হচ্ছে, আস্তে আস্তে আপনার যেরকম সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হচ্ছে, সেরকমভাবে অন্য দেশের এফেক্ট পড়বে। অয়েল, গ্যাস, কাতার, যেখানে গ্যাস আসে যেখান থেকে, সেই জায়গাটা আপনারা হিট করেছেন, সেই জায়গাটা ইরান হিট করেছে, বড়োভাবে হিট করেছে, তাদের ইউএস এম্বাসিতে হিট করেছে, সৌদি আরেবিয়া ইউএস এম্বাসি হিট করেছে, তারা বন্ধ করতে বাধ্য এবং বন্ধ হয়তো হয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, তখন এক এক করে ইউএসএ কিন্তু কোথাও না কোথাও একটুখানি ব্যাকফুটে আছে। ও ইরান জানে দে উইল লুজ, কিন্তু আমি মেরে তারপরে আমি মরবো, এটা কিন্তু একদম ফ্যাক্ট, যেটা ইরান বুঝিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস এর মধ্যে আমি বলে দিই, এই যে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার্স ওরা নিয়ে এসছে, ওদের নিজস্ব কিন্তু একটা জায়গায় কোথাও না কোথাও ভয় আছে, ইরানের কাছে এমন কোনো মিসাইল এসে পৌঁছে যায়নি তো চায়না থেকে বা রাশিয়া থেকে, যে ওরা অ্যান্টিশিপ মিসাইলভাবে ওরা ইউজ করবে। এবং সেটার কারণেই কিন্তু জেরাল্ড ফোর্ড বলুন বা আপনার লিঙ্কন এমন একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে এবং এমনভাবে নিজেদের প্রোটেকশন করছে, কারণ একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রায় 5000 করে সৈন্য থাকে। একজন যদি এফেক্ট করে, তো প্রায় 2500-এর মতো সৈন্য ওখানেই জল সমাধিতে চলে যাবে। এইগুলো আমেরিকা খুব ভালোভাবেই বোঝে। একদম, অর্থাৎ আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি আরো যেভাবে কঠোর হচ্ছে, কঠিন হচ্ছে, তৃতীয় যুদ্ধের দিকেও এগোতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।